আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি এফএসডি একাডেমির পক্ষ থেকে ওয়েব ডিজাইনের বেসিক কোর্সের এইচটিএমএল এর তৃতীয় পর্বে। বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এইচটিএমএল এবং এইচটিএমএল এর কোডগুলোর বিষয়ে। আজকে আমরা এইচটিএমএল এর বেসিক মার্কআপগুলো শিখব। কিভাবে মার্কআপগুলো লিখতে হয় তার জন্য আমি একটি মার্কআপ সাজিয়ে রাখছি। তো বন্ধুরা, এখানে এই যে ডক টাইপ এইচটিএমএল হেড, মেটা ট্যাগ, তারপর হচ্ছে গিয়ে টাইটেল, বডি মার্কআপগুলো, এগুলা যেহেতু আমরা বিএস কোড ব্যবহার করি, তো এগুলা আপনি একটা একটা করে না লিখে বাকি আপনি প্র্যাকটিস তো করবেনই, প্র্যাকটিসের মাধ্যমে আপনার এই ট্যাগগুলো আয়ত্তে আসবে। বাকি যদি আপনি আরেকটু সহজভাবে এই ট্যাগগুলো আনতে চান, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি যদি আপনার কম্পিউটারের যে কিবোর্ডের শিফট ধরে যদি আপনি আপনার কিবোর্ডের ওয়ানে ক্লিক করেন, তো সেক্ষেত্রে একটি এক্সক্লেমেশন মার্ক আসবে। তো এটা আসার পরে যদি আপনি একটা ইন্টার প্রেস করেন, তো ইন্টার প্রেস করার পরে আপনার এইচটিএমএল এর যে ফুল মার্কআপটা এটা কিন্তু আপনার চলে আসছে। এখন আমরা বডির ভিতরে কিছু ট্যাগ নিয়ে কথা বলবো। তো বডির ভিতরে আমরা কিছু প্যারাগ্রাফ লিখব। যেরকম আমরা লরেমের কিছু ট্যাগস নিয়ে আসতে পারি। আমরা যদি এখানে লিখি লরেম, এন্টার প্রেস করলে তো কিছু টেক্সট আমরা পেয়েছি। তো এই টেক্সটগুলো আমরা যদি এখানে কপি করে কাট করে আমরা প্রথমে যে ট্যাগটা লিখব, এই ট্যাগটা হচ্ছে যদি আমরা ইন্টার প্রেস করি, তাহলে আমাদের যে পি শুরু পি শেষ, তো এর মাঝখানে আমাদের লরেমের টেক্সটগুলো আমরা দিয়ে দিলাম। তো এটা আমাদের একটা প্যারাগ্রাফ হইল। এটাকে যদি আমরা একটা রিফ্রেশ দেই, তো আমাদের এই লরেমের যেই প্যারাগ্রাফগুলো এখানে শো করছে। তো বন্ধুরা, আমরা যদি এখন এই প্যারাগ্রাফের মধ্যে আমরা যদি এখানে এই লাইনটাকে যদি মনে করি যে এটাকে বোল্ড করব, তো সেক্ষেত্রে আমরা একটা ট্যাগ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ভি ট্যাগ। তো ভি লিখে যদি আমরা ইন্টার প্রেস করি, তো একটা ট্যাগ আমাদের সামনে চলে এসেছে। এই ট্যাগের ভিতরে আমরা যেই টেক্সটগুলো রাখবো সেগুলো আমাদের বোল্ড হিসেবে প্রদর্শিত হবে। তো এটাকে যদি আমরা রিফ্রেশ দেই, তো এখানে আমরা এই অংশটা বোল্ড হিসেবে দেখছি। আর একটু সহজভাবে বোঝার জন্য যদি আমরা এটাকে এই বোল্ড ট্যাগটাকে আলাদা করে ফেলি, এখানে পি ট্যাগের নিচে যদি আমরা এটাকে রাখি, তো এরকম হলো যে আমাদের এই লেখাটা কিন্তু বোল্ড হিসেবে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, যদি মনে করি এই টেক্সটগুলোকে ইটালিক করব, তাহলে আমরা আই লিখে ইন্টার প্রেস করব। আমি আগেই বলেছি যে বিএস কোড আমি কেন ব্যবহার করি। বিএস কোড ব্যবহার করি এই কারণে যে আমার বাড়তি যেই বন্ধনীগুলো এগুলো আমার লিখতে হয় না। তো আমি কি করব, এখন এখানে আমি কিছু টেক্সট যদি রাখি, যদি এই টেক্সটগুলি রাখি, কপি করে যদি আমি ইটালিকের আই ট্যাগের মধ্যে দিয়ে দেই, তো লক্ষ্য করেন যে এইখানে আমাদের যদি রিফ্রেশ দেই, তো এইখানে আমাদের ইটালি লেখাটা আসবে। এখানে ইটালিক লেখাটা আসছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন বন্ধুরা, যে আমি কিন্তু এখানে এই বোল্ড ট্যাগের নিচে ইটালিক ট্যাগটা রাখছি, কিন্তু সেখানে ব্রাউজিং এর ক্ষেত্রে আমাদেরকে কিন্তু পাশাপাশি দেখাচ্ছে। তো একই লাইনে আসছে, আমি লিখছি দুই লাইনে, কিন্তু এখানে দুইটা একই লাইনে আসছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমি যদি আমাদের এই টেক্সটটাকে পরবর্তী লাইনে আনতে চাই, তো সেক্ষেত্রে আমাদের আরেকটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে বিআর ট্যাগ, অর্থাৎ লাইন ব্রেক ট্যাগ। আমরা যদি এখানে বিআর লিখে একটা ইন্টার প্রেস করি, তো সেখানে কিন্তু এখানে একটা ট্যাগ তৈরি হলো, সেটা হচ্ছে বিআর ট্যাগ। তো যখন আমরা এই বিআর ট্যাগটা এখানে ব্যবহার করছি, তখন কিন্তু বন্ধুরা দেখবেন যে আমাদের এই অংশটা এখানে চলে আসছে। তো দেখা যাক, আমরা যদি এখানে রিফ্রেশ করি, তো আমাদের এই অংশটা এখানে চলে আসে। তাহলে বিষয়টা কি, যে আমরা যদি মনে করি যে একটা টেক্সটকে পাশাপাশি না রেখে তার নিচে রাখবো, তো সেক্ষেত্রে আমরা বিআর ট্যাগ ব্যবহার করতে পারি। তো
পি ট্যাগের মধ্যে আমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখতে চাই আমাদেরকে পি ট্যাগের ভিতরে রাখতে হবে। আর যদি কোনো টেক্সটকে আমরা যদি বোল্ড করতে চাই তো সেক্ষেত্রে আমাদের ভি ট্যাগের ভিতরে রাখতে হবে। আর যদি কোনো টেক্সটকে আমরা ইটালিক করতে চাই তো সেক্ষেত্রে আই ট্যাগের মধ্যে রাখতে হবে। তো এ হলো মানে বিষয়টা। আরেকটা জিনিস আমরা দেখি যে আমরা যদি মনে করি এখানে যে এই যে এই লেখাটার পরে এই টেক্সটগুলোর পরে আমরা মাঝখানে একটা লাইন ব্রেক করব, তো সেক্ষেত্রে আমরা লাইন ব্রেকের ট্যাগটা কিন্তু আমরা ইউজ করতে পারি। সেখানে যদি আমরা এখানে বিআর ট্যাগ লিখে দিই, একটা স্পেস দিয়ে আমরা যদি এখানে লিখি বিআর লিখে যদি একটা ইন্টারপ্রেস করি, এখানে আমাদের একটা ট্যাগ তৈরি হয়েছে যে এই ট্যাগটা। তো এই ট্যাগের ব্যবহার হচ্ছে আমাদের লাইনকে লাইন ব্রেক করবে। তো চলুন আমরা দেখি কি হয়। দেখেন আমাদের কিন্তু এখান থেকে দ্বিতীয় একটা লাইনে চলে আসছে। আমরা যদি মনে করি এইখানে আরেকটা লাইন ব্রেক করব, তো চলেন করা যাক। যে এখানে যদি আমরা মনে করি যে আরেকটা লাইন ব্রেক করব, তো তাহলে এগুলো এখানে কিন্তু সেভ করে যদি আমরা ওখানে রিফ্রেশ দেই তাহলে কিন্তু এখানে আরেকটা লাইন ব্রেক হয়ে গেল। তো বন্ধুরা মোটামুটি এই ট্যাগগুলো গেল। তো আমি যদি আরেকটা মনে করি যে আমাদের এই ইটালিক ট্যাগের ভিতরে যে ট্যাক্সগুলো আছে এই ট্যাক্সগুলোর ভিতরে আমাদের আন্ডারলাইন হবে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা স্পেস দিয়ে ইউ লিখব। ইউ লিখে যদি আমরা একটা এন্টার প্রেস করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ট্যাগটা চলে আসলো। তো এই ইউ ট্যাগের ভিতরে আমরা যেই টেক্সটগুলো রাখবো তো সেগুলো ওই টেক্সটের নিচেই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে আন্ডারলাইন চলে আসবে। তো এখানে রাখি দেখি আমরা কি হয়। তো এখানে যদি এসে আমরা একটা রিফ্রেশ দেই তো এখানে কিন্তু আমাদের একটা আন্ডারলাইন তৈরি হয়ে গেল। তো মোটামুটি বন্ধুরা এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করি যে যখনই আমরা কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন আনতে যাব তখন সেখানে ইউ ট্যাগের ভিতরে আমরা ওই টেক্সটটা রাখব। যদি কোনো টেক্সটকে আমরা হচ্ছে গিয়ে বোল্ড করতে চাই তো সেক্ষেত্রে ভি ট্যাগের ভিতরে রাখবো, যদি ইটালিক করতে চাই তাহলে ইটালি রাখবো। আরেকটা বিষয়, আরেকটা ট্যাগ সম্পর্কে আমরা জানি বাংলাদেশ। হ্যাঁ, তো বাংলাদেশ লিখলাম। তো আমরা যদি চাই যে এই বাংলাদেশকে আমরা বাংলাদেশের মাঝখানে আমরা কেটে দিব, অর্থাৎ ডিলিট করে বলতে এটাকে আমরা কেটে দেব, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই বাংলাদেশটাকে আমরা হচ্ছে গিয়ে এই ডেল অর্থাৎ DEL ডেল এই ট্যাগের ভিতরে আমরা রাখবো। হ্যাঁ, তো এই ট্যাগের ভিতরে যদি আমরা এই ট্যাগের ভিতরে কোনো আমরা টেক্সট রাখলে তো সেই টেক্সটটা দেখেন কি হয়, সেই টেক্সটের মাঝামাঝি ডিলিট চিহ্ন আসবে। হ্যাঁ, তো এই পর্যায়ে আমরা কিছু হেডিং ট্যাগ বিষয়ে আলোচনা করব। আসলে হেডিং ট্যাগগুলো কি? তো আমরা যদি কোনো ব্রাউজে যাই, আমরা আবারও প্রথম আলোর ওয়েবসাইটে গেলাম। তো বন্ধুরা আমরা এখানে প্রথম আলোর ওয়েবসাইটে এই যে আমরা হেডিংটা দেখতে পাচ্ছি যে ডেঙ্গুর বিষয়ে মেয়েকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে বিস্তারিত, এখানে একটা হেডিং আছে, তারপর হচ্ছে গিয়ে এখানে একটা হেডিং আছে, এখানে একটা হেডিং আছে, এখানে প্যারাগ্রাফ আছে। তো প্যারাগ্রাফের ট্যাগটা তো আমরা দেখলাম। তো আসলে এই হেডিংটা কিভাবে আসলো এখানে? এই টেক্সটের সাইজটা হচ্ছে একরকম, এই টেক্সটের সাইজ হচ্ছে আরেক রকম। তো এই বিষয়টাই আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। তো আমরা হেডিং নিয়ে কথা বলবো। তো হেডিং সাধারণত 6টা হয়ে থাকে, H1, H2, H3, H4। তো বন্ধুরা এখানে 6টা H1, H2, H3, H6 এভাবে 6টা পর্যন্ত দেওয়া আছে। তো এখানে 6টা হেডিং এর ব্যবহার আমরা দেখব। তো আমরা যদি এখানে লিখি দিস ইজ মাই হেডিং, তো চলুন কি হয়। তো বন্ধুরা দিস ইজ মাই হেডিং, এখানে আমাদের এই টেক্সটটাকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে দেই। তো দিস ইজ মাই হেডিং, এখানে ফন্ট সাইজ হচ্ছে একটা। আবার যদি আমরা এখানে দেই, তো এখানে যদি আমরা একটা রিফ্রেশ দেই তো এইখানের ফন্ট সাইজ হচ্ছে আরেকটা। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটার মধ্যে আমরা দিলাম, যে প্রত্যেকটার মধ্যে যে এখানে দেখছি যে আমরা দিস ইজ মাই হেডিং, এখানে এই টেক্সটটা ফন্ট সাইজটা হচ্ছে
একটু বড়, এই ফন্ট সাইজটা তার থেকে একটু ছোট, এই ফন্ট সাইজটা তার থেকে একটু ছোট, এইভাবে এভাবে কিন্তু 6টা ফন্ট সাইজ আসছে। বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন যে হেডিংয়ে 7টা কখনো H7 কখনো হয় না, H1 থেকে H6 পর্যন্ত। তো আমরা আমাদের প্রয়োজন জায়গা অনুযায়ী সেখানে আমরা ব্যবহার করব, কোথায় আমাদের কোন হেডিংটার মধ্যে H1 হবে, কোন হেডিংয়ের মধ্যে H2 হবে, H3 হবে। তো এইভাবে আমরা আমাদের জায়গা অনুযায়ী আমরা ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি হেডিংয়ের বিষয়। তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্ত কি শিখি, তো এগুলো আমরা বেশি থেকে বেশি প্র্যাকটিস করব। তো প্রথমে আমরা যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, তো টেক্সট প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফের ট্যাগ হচ্ছে পি। তো যদি আমরা কোনো প্যারাগ্রাফের মধ্যে লাইন ব্রেক দিতে চাই তো সেখানে বিআর ট্যাগ ব্যবহার করব। বিআর ট্যাগের স্টার্ট ট্যাগ আছে, এন্ডিং ট্যাগ হয় না। আর হচ্ছে গিয়ে যদি কোনো ট্যাগকে আমরা বোল্ড করতে চাই তো সেক্ষেত্রে আমরা বোল্ড বি ট্যাগের মধ্যে রাখবো, আর ট্যাগগুলোকে আমরা বি ট্যাগের মধ্যে রাখবো। যদি সেটাকে ইটালিক করতে চাই তাহলে আই ট্যাগের মধ্যে, তার নিচে আন্ডারলাইন দিতে গেলে ইউ ট্যাগের মধ্যে। এরপরে হচ্ছে গিয়ে এখানে কোনো ট্যাক্সকে আমরা যদি মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিতে চাই, কাটা দিয়ে দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা ডেল ট্যাগ ব্যবহার করব। এভাবে মোটামুটি আমরা H1, H2, H3, H4, H5, H6, হ্যাঁ এইভাবে আমরা 6টা হেডিং শিখলাম আজকে। তো এইগুলো আমরা বেশি থেকে বেশি বাসায় প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার অভিজ্ঞতা হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ধারণা আসবে ইনশাল্লাহ। এই জন্য আজকের মতো আমরা শেষ করছি, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।